সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম সেমিস্টারের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিসেস ক্লাসটা নিব 66672, যার বিষয় কোড হচ্ছে 66672। তোমাদের রীতিমতো 3টা বা 4টা ক্লাস হয়েছে আমার এই সাবজেক্টে। তোমাদের দ্বিতীয় নম্বর অধ্যায় আছে হচ্ছে সাবনেটিং। তো বাবারে, তোমাদের সাবনেটিং জানতে হলে সবার আগে জানতে হবে আইপি। আইপিটা কি, আইপি কোথা থেকে আসলো, আইপি গুলো কেমন করে ভাঙতে হয়, ক্লাসগুলো কি কি, এসব জিনিসগুলো আমাদের আগে জানা দরকার। এগুলো যদি আমি না জানি তাহলে আমরা সাবনেটিং করতে পারবো না। তাই সাবনেটিং যেন তোমরা ভালো করে করতে পারো, এই জন্যই আমি আসছি তোমাদেরকে আইপির ক্লাস নিয়ে। যদিও আমি তোমাদের এই আইপির ক্লাস চতুর্থ সেমিস্টারে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কে পড়িয়েছি। ইভেন তোমাদের সপ্তম সেমিস্টারেও এই আইপির ক্লাস আমি একবার নিয়েছি জুম লাইভে। আবারও আমি তোমাদেরকে প্রি রেকর্ড করেই এই ক্লাসটা দিলাম, যাতে তোমাদের সমস্যা না হয়, কোনো প্রকারের আর ঘাটতি না থাকে, যে জন্য এই ক্লাসটা আবার আমি রিপিট করছি। তো চলো চলে যাওয়া যাক। প্রথমত আমি আসবো অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং কত ধরনের? অ্যাড্রেসিং দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, একটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসটা কি? ফিজিক্যাল অ্যাড্রেস ধরো তোমাদের এরকম বলবো, তোমাদের ক্ষেত্রে যে তোমরা পড়তেছো বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। তো বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটকে আমরা সংক্ষেপে কি লিখি? বিপিআই, তাই না? বিপিআই লিখি। তো আমি যদি বিপিআই একটা কোনো কিছু পাঠাই বা কোনো তথ্য পাঠাই, তো বিপিআই লিখে পাঠাই দিলাম, তাহলে কি পৌঁছবে? পৌঁছবে না। বিপিআই মানে কি খালি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট? আছে আরো বেসরকারি পলিটেকনিক আছে, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট আছে, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আছে। তো তাহলে কি বগুড়াতে আসবে? আসবে না। নির্দিষ্ট একটা তোমার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। তো এটা হলো তোমার ফিজিক্যাল অ্যাড্রেসের ক্ষেত্রে। আর লজিক্যাল অ্যাড্রেস যদি হতো তাহলে অবশ্যই সেটা হতো তোমার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট তো থাকবে বা বিপিআই থাকবে, সাথে বগুড়া কথাটা উল্লেখ করে দিবা। এই বগুড়া কথাটা যে উল্লেখ করবা, যার কারণে লজিক্যাল অ্যাড্রেসিং আসবে, এবং এটাই তোমার আইপি হিসেবে কাজ করবে, সেটা বা ইউনিট যেটা বোঝাতে চাচ্ছি আমি। তো এই ফিজিক্যাল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে আমি দিয়ে রাখছি ম্যাক অ্যাড্রেস, যেটা 48 বিটের হয়। আর লজিক্যাল অ্যাড্রেসটা তাহলে কি বললাম? লজিক্যাল অ্যাড্রেসটা এমন একটা অ্যাড্রেস যেখানে আমার ডিটেলস দেওয়া আছে, যেটাতে আমার যাই পাঠাই না কেন সব এসে আমার এখানে পৌঁছবে। লজিক্যাল অ্যাড্রেস, সেটাই হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস। তারপরে হচ্ছে তোমার এইরকম যে লজিক্যাল অ্যাড্রেস কত ধরনের? লজিক্যাল অ্যাড্রেস দুই ধরনের, একটা হচ্ছে IPv4 আর একটা হলো IPv6, অর্থাৎ IP ভার্সন 4, IP ভার্সন 6। IP ভার্সন 6 এখনো আমরা ব্যবহার করি না, আমরা করতেছি IP ভার্সন 4। IP ভার্সন 4 কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। IP ভার্সন 4 কে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে পাবলিক আইপি, একটা হচ্ছে আমার প্রাইভেট আইপি। পাবলিক আইপি কি আর প্রাইভেট আইপি কি, এটা আগে কনফিউজ করি, তোমার কনফিউজ দূর করে দেয়। সেটা হচ্ছে পাবলিক আইপি। পাবলিক আইপি যেটা আমরা একটা তোমার আইএসএর কাছ থেকে কিনে নেই, আইএসএর কাছ থেকে আমরা একটা আইপি কিনে নেই যে আইপিটা, সেটাই হচ্ছে আমার পাবলিক আইপি, যেটা আমার অনেক টাকা পড়ে যায়। এবং ওই পাবলিক আইপি কে আমরা ছোট ছোট অংশে ভেঙে প্রাইভেট আইপি বানিয়ে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বা বিভিন্ন পিসি গুলোর সাথে কখন কতগুলা পিসি লাগবে, কোথায় কতগুলা ব্যবহার করব, সেভাবে আমরা কানেকশন দিয়ে একে অপরের সাথে ডাটা তথ্য বা ডাটাগুলো তথ্যগুলো রিসোর্স শেয়ার করে থাকি। তো সেটা হচ্ছে আমার প্রাইভেট আইপি। তাহলে আমি বললাম কি, অ্যাড্রেসিং দুই ধরনের, একটা হলো ফিজিক্যাল অ্যাড্রেসিং, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। ফিজিক্যাল অ্যাড্রেসিং, লজিক্যাল অ্যাড্রেসিং কত প্রকার? লজিক্যাল অ্যাড্রেসিং হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে IP ভার্সন 4, একটা হচ্ছে IP ভার্সন 6। IP ভার্সন 4 কে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা পাবলিক আইপি, একটা হচ্ছে আমার প্রাইভেট আইপি। তো পাবলিক আইপি বললাম কি আর প্রাইভেট আইপি কি বললাম সেটা বুঝাই দিয়েছি, আমি বলে দিয়েছি একটু আগে। এখন আমি সরাসরি চলে আসবো মেইন ক্লাসে। মেইন ক্লাস অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে IP ভার্সন 4, আমি এটা মুছে ফেললাম। তোমরা আশা করি বুঝতে পারছো, এই ক্লাস দিতে একবার না 3-3বার হয়ে গেল তোমাদের সাথে, তোমরা বুঝবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝবে বাবা, যাতে করে আমরা সাবনেটিংটা একবারে ক্লিয়ার করে ফেলতে পারি। এবং এইটা সাবনেটিং যদি এখানে ক্লিয়ার করে ফেলো তোমরা,
তাহলে তোমরা ইন্ডাস্ট্রিয়ালে যখন চলে যাবা তখন যে তোমাদেরকে এটা নিয়ে বসে থাকা লাগবে না, এইটাই তোমাদের শেখানো হবে। এটা তখন তোমরা নিজেরাই প্রশ্ন করে আরো আপডেট কিছু জানতে পারবা। এই জন্যই তোমাদের সাথে আমি আবারও এই ক্লাসে আসছি, যাতে তোমাদের ভিতরে কোনো রকম কোনো কিছু কনফিউজড না থাকে। তো এখন আমি আসি আইপি ভার্সন 4 এ। আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে হচ্ছে কি, আইপিটা কি ছিল? আইপি ছিল আমার ইন্টারনেট প্রোটোকল। আইপি ভার্সন ছিল আমার ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল যেটা হচ্ছে তোমার, এটার একটা বৈশিষ্ট্য। আইপি ভার্সন 4 এর তোমার ইন্টারনেট প্রোটোকল, এটা যে ফুল মিনিংস, এটার বৈশিষ্ট্যগুলো আগে আমি তোমাদের ক্লিয়ার করি যে আইপি ভার্সন 4 এর এই ইন্টারনেট অর্থাৎ আইপি তে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। আইপি তে বৈশিষ্ট্য থাকতে হবে অবশ্যই 32 বিট, 32 বিট লজিক্যাল অ্যাড্রেস হতে হবে। লজিক্যাল অ্যাড্রেস হতে হবে, অবশ্যই 4 অক্টেট হতে হবে, 4 অক্টেট হতে হবে, আর 8 এক একটা অক্টেট 8 বিট করে, এক একটি অক্টেট 8 বিট। এই কথাটা না লিখতেও পারি, আমি তোমাদের বোঝার জন্য দিয়ে রাখলাম 8 বিটস এক একটা অক্টেট। তার সাথে আর একটা হবে যার ভ্যালু সর্বনিম্ন ভ্যালু 0 হবে এবং সর্বোচ্চ ভ্যালু 255 হবে। সর্বনিম্ন ভ্যালু 0 হবে এবং সর্বোচ্চ ভ্যালু 255 হবে। যেহেতু বললাম 4 অক্টেট, একটা অক্টেট, দুটো অক্টেট, তিনটা, চারটা, চারটা অক্টেট, অর্থাৎ 4 আইপি ভার্সন 4 যেহেতু বলেছি, তাই 4 অক্টেট হবে এবং এটা 8 বিটস, এক একটা অক্টেট 8 বিটস করে, এবং সর্বনিম্ন ভ্যালু 0, সর্বোচ্চ ভ্যালু 255। তোমাদেরকে আমি একটু এভাবে ভেঙে করাচ্ছি এই জন্য তোমাদের যাতে কোনো প্রকার আর ঘাটতি না থাকে, যার কারণে একেবারে ছোট ছোট করে ভেঙে ভেঙে আমি করাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। তো তাহলে তোমার আইপি ভার্সন 4 এর বা এই যে তোমার ইন্টারনেট প্রোটোকলের যে বৈশিষ্ট্য কয়টা থাকতে হবে, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা অবশ্যই 32 বিটের হতে হবে, অবশ্যই তার 4 অক্টেট হতে হবে, অবশ্যই তার ভ্যালুগুলো হতে হবে 0 থেকে 255। 255 উপর দিয়ে কিন্তু হবে না রে বাবা, এই কথাটা মাথায় রাখো। তাহলে এখন চলে যাই আমি চলে যাব যে আইপি অ্যাড্রেস, অর্থাৎ আইপি অ্যাড্রেসের তোমার কতগুলা পার্ট থাকতে পারে। খেয়াল করো, আইপি অ্যাড্রেসের দুটা পার্ট কি কি? একটা থাকবে আমার নেটওয়ার্ক আইডি, একটা হচ্ছে আমার হোস্ট আইডি বা পার্টও বলা হয়, যে যেটা যেভাবে নিতে পারো। নেটওয়ার্ক আইডি একটা, আর একটা হলো হোস্ট আইডি। হোস্ট আইডি তাহলে কয়টা পার্ট বললাম? নেটওয়ার্ক আইডি দুইটা পার্ট। দুইটা কি কি? একটা এভাবে বলতে পারো যে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক পার্ট, এটা হচ্ছে আমার হোস্ট পার্ট। অর্থাৎ এইটুকু হচ্ছে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না, একটা হচ্ছে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে আর একটা হচ্ছে তোমার হোস্ট ব্যবহার করতে পারবে, বা দুইটা অংশ ব্যবহার করবে। এটাই বুঝাচ্ছে কি আর ক্ষেত্রে? আইপি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। তাহলে একটু বুঝাই দিই তোমাদের, যে কিছুক্ষণ আগে আমি বললাম যে সেটা 4 অক্টেট হতে হবে। 4 অক্টেটটা কি বুঝাচ্ছে সেটা খেয়াল করি এখন আমরা। 4 অক্টেট হচ্ছে, ধরো এই যে একটা অক্টেট, এই একটা অক্টেট, এই একটা অক্টেট, তাহলে এগুলো হলো এক একটা 4 অক্টেট। 4 অক্টেট তোমরা ডিজিটাল প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছো, ওখানে অক্টেট পড়েছো, তারপরে হচ্ছে তোমার পেয়ার পড়েছো, তারপরে তোমার এই অক্টেট পড়েছো, পেয়ারও পড়েছো। হ্যাঁ, মনে হয় তোমরা কার্নো ম্যাপ পড়েছো, এটা খেয়াল করে দেখো। তাহলে 198 আমি এখানে ধরলাম, তারপরে ধরলাম ধরো 168 ধরলাম, এটা ইচ্ছা মতো আমি ধরে গেলাম। তারপরে এটা ধরো তোমার ধরলাম 40, তারপরে ধরলাম এটা 240, এরকম করলাম। এগুলো এক একটা অক্টেট, 4 অক্টেট। 4 অক্টেটের একটি করে অক্টেট। এখন একটা করে অক্টেটের ক্ষেত্রে এটা হচ্ছে আমার 8 বিটস। কিছুক্ষণ আগে যেটা তোমাদের আমি বুঝিয়েছিলাম যে ওই ইয়ের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে, যে ইন্টারনেট প্রোটোকলের বৈশিষ্ট্যগুলো কি থাকতে হবে আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমার 8 বিট, এটা 8 বিট একটা, এটা একটা 8 বিট, এটা একটা 8 বিট, এটা একটা 8 বিট। এই 8 বিট, 8 বিট মানে কি? এটা কিন্তু চলে গেল, এটা আমি লিখেছি তোমার ডেসিমেল,
আর এটা কিন্তু আমি আসলাম এখন এই মুহূর্তে যে বিট বলতেছি, তাহলে এটা হচ্ছে আমার বাইনারিতে, এটা আছে আমার ডেসিমেলে, এটা হচ্ছে আমার বাইনারিতে। এখন খেয়াল করে দেখি আমরা, দেখো খেয়াল করো যে আমরা যদি এটাকেই আমি কনভার্ট করতে চাই ডেসিমেলে বা বাইনারিতে, আচ্ছা আমি পরে এটা দেখাই দিব, তোমাদের ক্লিয়ার করবো। খালি খেয়াল করে রাখো যে আমি কিছুক্ষণ আগে বললাম 4 অক্টেট, এই হলো 1 2 3 4 এক একটা অক্টেটে 8 বিটস করে আছে, 8 বিটস করে আছে। এইভাবে খেয়াল করে দেখো, তোমরা যদি এটা সাজাতে চাও সুন্দর করে দেখার জন্য এইভাবে করতে পারো। এভাবে সাজাতে পারো, 8 বিট করে আমার এখানে দেওয়া আছে। তো তাহলে গেল আমার এই গেল আমার আইপি ভার্সন 4 এর তোমার এই বৈশিষ্ট্য, প্লাস আইপি ভার্সন 4 এর তোমার নেটওয়ার্ক পার্ট কতগুলো থাকবে, হোস্ট পার্ট কতগুলো থাকবে, সেই সাথে তোমার থাকবে কত, এই বিট গুলো কত করে, 8 বিট করে আমার এক একটাতে হবে। এখন আমি চলে আসবো তোমাদের আরো একটু পিছনে, আমি লিখেই রেখেছি তোমাদের যে ক্লাসেস কি, ক্লাসেস গুলো কত ধরনের। ক্লাসেস হচ্ছে 5 ধরনের, ক্লাসেস হচ্ছে 5 ধরনের। কি কি? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আমি দিয়ে রেখেছি তোমাদের যে ক্লাস এ এর জন্য কত থেকে কত, ক্লাস বি এর জন্য কত থেকে কত, ক্লাস সি এর জন্য কত থেকে কত রেঞ্জ, ক্লাস ডি এর জন্য তাই, ক্লাস ই এর জন্য তাই। তো খেয়াল করো, ক্লাস এ এর জন্য আমি ধরে রেখেছি 1.0.0.0 টু 126.0.0.0, এটা ক্লাস এর জন্য আমি আইপি রেঞ্জ ধরে রেখেছি। এখন কথা আসতেছে যে ম্যাডাম 127 কোথায় গেল? 127 যেটা, সেটা হচ্ছে আমার লুপ ব্যাক অ্যাড্রেস, লুপ ব্যাক অ্যাড্রেস। এখন প্রশ্ন আসবে যে ম্যাডাম লুপ ব্যাক অ্যাড্রেসটা কি? লুপ ব্যাক অ্যাড্রেসটা হচ্ছে এরকম রে বাবা, যদি আমার এনআইসি কার্ড খারাপ থাকে, এনআইসি কার্ডটা খারাপ হয়, তখন আমরা সিএমডি মোডে চলে যাই। সিএমডি মোডে যাওয়ার পর আমরা পিন টাইপ করি, পিন টাইপ করার পর আমরা ওখানে 127.0.0.1 লিখি। লেখার পর যদি রিপ্লে আসে তাহলে আমি বুঝবো যে আমার নেটওয়ার্ক বা এনআইসি ঠিক আছে, বা ইথারনেট পোর্টটা আমার ঠিক আছে। সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে এইরকম যে আমার বাহির থেকে তোমার নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে, নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে। তাহলে এই জন্য তখনকার সময় যখন আমাদের আগের ইয়েরা, বড় মানুষগুলো আমাদের জন্য আইপি গুলো তৈরি করে রেখে গেছেন যিনারা, ওনারাই এটা এই তোমার এনআইসির জন্য সরাসরি এই 127.0.0.1 কে তোমার একেবারে রিজার্ভ করে রেখে গিয়েছে সিএমডি মোডে, যে যেন আমরা এটা পিন লিখে আমরা সেটা কাজ করতে পারি। যদিও তোমার এই আইপি থেকে আমরা বিশাল আরো একটা তোমার, এটা একটা প্রাইভেট আইপি, পাবলিক আইপি, সরাসরি আমরা একটা না পাবলিক আইপি গুলো আমরা সরাসরি তোমার প্রাইভেটে অনেক বড় আকারে নির্ধারণ করতে পারতাম এখান থেকে, কিন্তু এই মুহূর্তে তো সম্ভব না, যেহেতু এটা করে রেখেই গেছেন ওনারা, এরপর তাদের সার্চ হয়নি। তো এখন এইভাবেই আমাদের চলতে হবে। তাহলে 127.0.0.1 আমরা কার জন্য ব্যবহার করতেছি বললাম? লুপ ব্যাকের জন্য। লুপ ব্যাকটা কি বললাম? লুপ ব্যাকটা আমরা বলছি যখন আমরা মনে করবো যে এনআইসি কার্ড নষ্ট নাকি, তখন আমরা সিএমডি মোডে যাব। সিএমডি মোডে যে তোমার পিনটা টাইপ করব, পিন টাইপ করার পর ইন্টার দিলে আমার যখন মেসেজ রিপ্লে হয় তখন আমাকে বুঝতে হবে এনআইসি কার্ডের প্রবলেম নাই আমার, বা কোনো প্রকার নেটওয়ার্কিং এর প্রবলেম নাই, মানে পিসি কোনো পুরো সিস্টেমের আমার কোনো প্রকার সমস্যা নাই। আমার সমস্যা যদি থেকে থাকে বাহির থেকে যে আমি ইন্টারনেটটা নিয়ে রেখেছি সেখানে কোনো প্রবলেম আছে, এটা বুঝতে হবে। তাহলে সেটাই হচ্ছে আমার লুপ ব্যাক, যার কারণে আমি লিখে রেখেছি এই 127 হচ্ছে লুপ ব্যাকের জন্য। আর ক্লাস বি, ক্লাস বি এর হচ্ছে 128.0.0.0, এটা থেকে 191.255.0.0। ক্লাস সি, ক্লাস সি হচ্ছে 192.0.0.0 টু 123.255.255.0। ক্লাস ডি এর ক্ষেত্রে বলবো 224 থেকে 239, যেটা আমরা
তোমার ব্রডকাস্টিং বা মাল্টিকাস্টিং এর জন্য ব্যবহার করে থাকি। আমি এখানে লিখে রেখেছি মাল্টিকাস্টিং। ক্লাস ই এর ক্ষেত্রে 240 থেকে 255, যেহেতু আমরা বলেছিলাম প্রথমেই যে 0 থেকে 255 পর্যন্ত, 255 উপরে যাবে না, কারণ আমরা আইপি ভার্সন 4 আছি। তাহলে এই যে 240 থেকে 255 সেটাও তোমার এখনো রিসার্চ সেলে আছে, যেটা আমি লিখে রেখেছি যে রিসার্চের জন্য ব্যবহৃত। আমি কিন্তু ইন্ডিকেট করে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে ক্লাস এ তে কোনটা, ক্লাস বি তে কোনটা, ক্লাস সি তে কোনটা, খেয়াল করে রাখো। এই দুটো তো তোমার বললাম একটা মাল্টিকাস্টিং এর জন্য, একটা রিসার্চের জন্য। তো তাহলে আমাদের অরিজিনালি ব্যবহৃত হবে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। তাহলে আমরা চলে যাই যে কেমন করে এগুলো ব্যবহার করব আমরা। এখন আমরা আসবো যে কিভাবে আমরা বুঝবো যে কোন ক্লাসের আইপি কোনটা। যেহেতু আমি এখানে দিয়ে দিলাম, তো কেমনি বুঝবো যে কোনটা কোন ক্লাসের আইপি, সেটা একটু খেয়াল করবো। ধরো এখানে আছে 137.20.20.10, এটা কোন ক্লাসের আইপি, এরকম একটা দিলাম। আর একটা দিলাম 201.100.10.0, এটা কোন ক্লাসের আইপি। তারপরে হচ্ছে তোমার 15.100.200.200, এটা কোন ক্লাসের আইপি। এগুলো কেমন করে বুঝবো আমি যে কোন ক্লাসের আইপি এটা। এখন খেয়াল করো বাবা, আমি তোমাদের প্রথমেই যেটা বোঝাতে চাচ্ছি যে ক্লাসের জন্য 1 থেকে 126, ক্লাস বি এর জন্য 128 থেকে 191, ক্লাস সি এর জন্য 192 থেকে 223। মাথায় রাখতে হবে সব সময় যে প্রথম অক্টেটটা দেখতে হবে, সব সময় প্রথম অক্টেট দেখে আমি নির্ধারণ করবো এটা কোন ক্লাসের আইপি। এটা দেখো, খেয়াল করে দেখো, ক্লাস বি তে 128 থেকে 191, তাহলে এটা ক্লাস বি এর মধ্যে পড়ছে না, এটা সরাসরি আমার ক্লাস বি, ক্লাস বি। তারপরে হচ্ছে তোমার খেয়াল করে দেখো যে এটা কোনটা, 201, খেয়াল করে দেখো এখানে বলেছে সি এর জন্য 192 থেকে 223, আর আমি ব্যবহার করছি 201। প্রথম অক্টেটটা খেয়াল করব, শুধু প্রথম অক্টেটটা। এখানে 200 থাক, 400 থাক, 255 থাক, যাই থাক না কেন, এগুলো আমরা দেখবো না, আমরা শুধু প্রথম অক্টেটটা দেখবো। প্রথম অক্টেট যেটাতে আছে সেইটার উপরে গুণ বিচার করে আমরা বসাই দিব। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস সি, এটা হচ্ছে আমার ক্লাস সি। তারপরে হচ্ছে তোমার এই যে 15, এখানে বলা হয়েছে না 1 থেকে 126, তাহলে আমার এতে পড়ে যায়, তাহলে এটা হচ্ছে আমার ক্লাস এ, ক্লাস এ। বোঝা যাচ্ছে না? দেখো, তাহলে বুঝালাম কি প্রথম অক্টেট দেখে আমি নির্ধারণ করব যে কোন ক্লাসের কোনটা আইপি। এটা একটা কথা মাথায় রাখতে হবে। এখন আমরা চলে আসি প্রত্যেকটা ক্লাসের তোমার কয়টা, নেটওয়ার্ক পার্ট কয়টা এবং হোস্ট পার্ট কয়টা, সেটা একটু দেখে নিই। আমরা তো বলেছি যে আইপির ক্ষেত্রে নেটওয়ার্ক পার্ট থাকবে এবং হোস্ট পার্ট থাকবে, হোস্ট পার্ট থাকবে এবং নেটওয়ার্ক পার্ট থাকবে। ক্লাস এ এর জন্য কয়টা, বি এর জন্য কয়টা এবং সি এর জন্য কয়টা। তাহলে আসি আমরা ক্লাস এ। ক্লাস এ এর জন্য আমার কয়টা থাকবে, ক্লাস বি এর জন্য কয়টা থাকবে এবং ক্লাস সি এর জন্য আমার কয়টা থাকবে, নেটওয়ার্ক পার্ট কয়টা, হোস্ট পার্ট কয়টা। ক্লাস এ এর জন্য নেটওয়ার্ক পার্ট একটা, ক্লাস বি এর ক্লাস এর জন্য নেটওয়ার্ক পার্ট থাকবে একটা এবং হোস্ট পার্ট থাকবে 3টা। হোস্টকে এইচ দিয়ে প্রকাশ করলাম, নেটওয়ার্ককে এন দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমি বলেছিলাম প্রত্যেকটা এক একটা বিট 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, তাহলে 8 8 8 8 4 8 32, টোটাল 32, তাই না? টোটাল 32 বিট। কারণ কি আইপি ভার্সন 4, তাহলে নেটওয়ার্কের জন্য কত আসতেছে, নেটওয়ার্কের জন্য 8 আসতেছে, তাই না? আর 8 বিট
আর হোস্টের জন্য কত আসছে? হোস্টের জন্য আসছে 24, 3 8 24 বিট, 24 বিট। এখন খেয়াল করে দেখো তাহলে ক্লাস বি তে কয়টা? ক্লাস বি তে খেয়াল করো, ক্লাস বি তে হচ্ছে তোমার 2টা নেটওয়ার্ক পার্ট, 2টা হোস্ট পার্ট। এই গেল আমার 2টা নেটওয়ার্ক পার্ট, 2টা হোস্ট পার্ট। নেটওয়ার্ক হোস্ট হোস্ট, তাহলে গেল বলবো কি এটার জন্য? তাহলে আমি বলবো 16, কারণ যেহেতু বললাম 2টা আর 2টা নেটওয়ার্ক পার্ট, তাহলে 16 বিট, এবং এটাও 16 বিট। ক্লাস সি এর জন্য তাহলে কি বলবো? ক্লাস সি এর জন্য আসতেছে, খেয়াল করে দেখো, ক্লাস সি এর নেটওয়ার্ক পার্ট হচ্ছে আমার 3টা, 1টা 2টা 3টা। এই গেল নেটওয়ার্ক 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 এবং হোস্ট। তো তাহলে এখানে যাচ্ছে আমার 3 8 24, এটা কি নেটওয়ার্ক 24 বিট, আর এটার জন্য আসছে আমার 8 বিট, 8 বিট হোস্ট। এটা কার জন্য? ক্লাস এ এর জন্য বললাম। ক্লাস এ এর জন্য কি বললাম? 8 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, নেটওয়ার্ক 8টা, আর তোমার হোস্ট হচ্ছে 24টা। ক্লাস বি এর জন্য কি বললাম? ক্লাস বি এর জন্য 16টা নেটওয়ার্ক পার্ট, আর হোস্ট পার্ট হচ্ছে 16টা। ক্লাস সি এর জন্য বললাম যে 24টা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, কারণ 3টা আছে, এক একটাতে তোমার 8 বিট করে, আর একটা হচ্ছে তোমার হোস্ট পার্ট। এগুলো হলো আমার প্রত্যেকটা ক্লাসের কতগুলা হোস্ট পার্ট এবং কতগুলা নেটওয়ার্ক পার্ট। এখন আমরা চলে আসি, তোমাদেরকে এই কথা বলি যে নেটওয়ার্ক পার্টের, নেটওয়ার্ককে কি দিয়ে প্রকাশ করি এবং হোস্টকে কি দিয়ে প্রকাশ করি। সাবনেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা একটু তোমাদের নোট ডাউন করে রাখতে হবে যে সাবনেটিং এর ক্ষেত্রে আমরা নেটওয়ার্ককে কি দিয়ে রিপ্রেজেন্ট করি এবং হোস্টকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি। নেটওয়ার্ককে আমরা সব সময় অন দিয়ে প্রকাশ করি, অন দিয়ে প্রকাশ করি বা প্রেজেন্ট করি, প্রেজেন্ট করি। আর হোস্টকে আমরা কি করি? হোস্টকে আমরা 0 দিয়ে প্রেজেন্ট করি বা রিপ্রেজেন্ট করি, যে যেভাবেই বলো না কেন। যে অন দিয়ে প্রকাশ করি হচ্ছে আমি বললাম নেটওয়ার্ককে, আর 0 দিয়ে প্রকাশ করি আমি হোস্টকে, রিপ্রেজেন্ট করি। এটা কার ক্ষেত্রে? তোমার যখন আমরা হোস্ট সাবনেটিং ব্যবহার করি। এখন আমি চলে আসি, কিছুক্ষণ আগেই যেমন তোমাদেরকে আমি দিলাম যে 137.20.30.10, এটা কিসের জন্য ছিল? আর একটা বলি 15 ডট কি ব্যবহার করলাম তখন আছে 10.10.10, এটা একটা। আর একটা বলবো আমি 196.30.20.10, এরকম। এটার জন্য ক্লাস এ এর জন্য কি বললাম? ক্লাস এ এর জন্য আমি পেলাম, হোস্টের জন্য পেলাম 24, ক্লাস বি এর জন্য পেলাম 16, আর ক্লাস সি এর জন্য পেলাম 8। এই যে 24, 16, 8 এগুলো ফুল ক্লাস, মাথায় রাখতে হবে এগুলো ফুল ক্লাস। এই জায়গায় যদি 30 থাকতো, এই জায়গায় যদি 20 থাকতো, সাপোজ এই জায়গায় যদি তোমার 15 থাকতো, তখন বুঝতে হবে ক্লাসলেস, সিআইডিআর, বা অর্থাৎ এখানে সাবনেটিং হয়েছে। এখন আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি তোমাদেরকে, কেবল এখন আমি ক্লাস নিয়েই বসে আছি, ফুল ক্লাসই নিয়ে বসে আছি। অর্থাৎ আমি ফুল ক্লাস মানে বুঝাচ্ছে কি, যে আমার ক্লাস এতে আমার 24টা হোস্ট ব্যবহার করতে পারবে, এবং ক্লাস বি তে 16টা হোস্ট আছে, আর ক্লাস সি তে হচ্ছে আমার 8টা হোস্ট বিট ব্যবহার করতে পারবে। খেয়াল রাখতে হবে রে বাবা তোমাদেরকে এরকম, যে আমরা সচরাচর সবসময় ক্লাস সি ব্যবহার করে থাকি, তাই না? ক্লাস সি ব্যবহার করি কেন? যে আমাদের একটা সূত্র আছে, দেখো খেয়াল করে দেখো, 2n-2। যখন বলা হয় ইউজেবল ব্যবহার করো, বাহির করো, নেটওয়ার্ক বাহির করো, যে কয়টা ব্যবহার করতে পারবে, হোস্ট পার্টটা বের করতে পারে, তখন খেয়াল রাখতে হবে ক্লাস এ এর জন্য যদি বলা হয়, তাহলে ক্লাস এ এর জন্য 2 বিয়োগ 2 যা আসবে সেটাই বসাতে হবে। আবার ক্লাস বি এর জন্য খেয়াল করো 2n-2, অর্থাৎ 216-2, যেটা আসবে সেইটাই। তাহলে ক্লাস সি এর জন্য তোমার অনুরূপ ভাবে 2 8-2, তাহলে 65,524
34 সামথিং আসবে, এটাতে মনে হয় 16 লাখ সামথিং চলে আসবে, এরকম তোমরা হিসাব করলে পেয়ে যাবা। তো এগুলো হলো ইউজেবল হোস্ট। আর যদি বলে সরাসরি টোটাল হোস্ট কত, তখন কিন্তু এই -2 এর দরকার পড়বে না, তখন শুধু এইটুকু খেয়াল করবা। -2 তখন করবা যে যখন তোমার ইউজেবল হোস্ট বলবে, কারণ আমার দুইটা আইপি রেখে দিতে হয়, একটা নেটওয়ার্কের জন্য, একটা ব্রডকাস্টিং এর জন্য। সেটাও আমরা আসবো কিছুক্ষণের মধ্যে, আসতেছি যে কেমন করে করা লাগবে। তো তাহলে আমি এখন চলে যাই যে নেটওয়ার্ক বাইর করবো কিভাবে, সেই জিনিসটা খেয়াল করি যে আমাদের নেটওয়ার্ক বের করতে হবে কিভাবে। নেটওয়ার্ক বের করতে গেলে আমাকে করতে হবে, খেয়াল করো যে কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে 115.10.0. আবার বলবো এটাকে 15, তখন আমরা কি করব, কেমন করে আমরা নেটওয়ার্ক আইডিটা ব্যবহার করব, বা এটা কোন ক্লাসের আইপি, সবার আগে বের করি কোন ক্লাস, তাহলে না আমি হোস্ট পার্ট আর নেটওয়ার্ক পার্ট পাবো। তাহলে কোন ক্লাস, খেয়াল করো 115 আমার ক্লাস এ, তার মানে ক্লাস এ এর আইপি, এটা হচ্ছে আমার ক্লাস এর আইপি। আর এটার যদি আমি এখন নেটওয়ার্ক পার্ট বের করতে চাই, তো তাহলে মাথায় রাখতে হবে, আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে নেটওয়ার্ককে আমরা এন দিয়ে প্রকাশ করি এবং হোস্টকে আমরা 0 দিয়ে প্রকাশ করি। তাহলে নেটওয়ার্ককে যদি এন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমি এটা বলতে চাইলাম যে নেটওয়ার্ক পার্ট হট, নেটওয়ার্ক সমান সমান হট। তাহলে আমার যা আছে রে বাবা, যা আছে মানে 115 আছে। ক্লাস এর ক্ষেত্রে কি বলেছিলাম, নেটওয়ার্ক পার্ট একটা, আর 3টা হচ্ছে আমার হোস্ট পার্ট। তাহলে এই 3টাকে আমি কি করব, এই একটা 115 অর্থাৎ 115কে রেখে দিব, রেখে দিয়ে চোখ বন্ধ করে আমি 0.0.0 বসাবো। এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। তাহলে মাথায় রাখতে হবে আগে আমার কোন ক্লাসের আইপি, সেই ক্লাস অনুপাতে আমার তখন আমি বের করব যে এটার আমার কতগুলা কি বসবে, অর্থাৎ হোস্ট পার্ট কয়টা বসবে, নেটওয়ার্ক পার্ট কয়টা বসবে। হোস্ট পার্টকে বলেছিলাম তোমার 0 দিয়ে প্রকাশ করব, আর নেটওয়ার্ক পার্টকে আমরা 1 দিয়ে প্রকাশ করব। তাহলে আমি এখন হোস্ট পার্টকে 0 দিয়ে প্রকাশ করেছি, 0.0.0, আর যেটা থাকবে সেটা অটো, এটা এমনি বসে যাবে। এইভাবে আমাকে নেটওয়ার্ক বের করতে হয়, বা নেটওয়ার্ক আইডি গুলো বের করা লাগে। আরো একটা আমরা করে দেখি, ধরো 196.10.10.10 করি, 10.10.10 এটাকে বের করি আমরা। এটাকে বের করতে গেলে আমাকে খেয়াল করতে হবে, তাহলে কি বললাম, ক্লাস বের করি। এগুলো কিন্তু লেখা লাগবে না, এগুলো ব্রেনে রাখা লাগবে তোমাদেরকে, আমি বোঝানোর জন্য করছি। তাহলে এটা হলো আমার ক্লাস সি, তাই না, 196, যেহেতু ক্লাস সি এর জন্য 192 থেকে 223 দেওয়া আছে ওখানে, ওই জন্য আমি সাইডে কিন্তু তোমাদের জন্যই নোট করে রেখে দিয়েছি, অ্যাডভান্স করে রেখেছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। তোমরাও এটা সব সময় যখন আইপি গুলো বের করার চেষ্টা করবা, এই জিনিসটা ব্রেনে নিয়ে নিবা, ব্রেনে নেওয়ার জন্য আগে নোট করে রাখবা, সবসময় যখন চোখে বুলাবা অটোমেটিকলি তোমাদের মাথায় চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো, ক্লাস সি এর জন্য বললাম ক্লাস সি, যেহেতু এটা 196, আর এটা নেটওয়ার্ক আইডি, তাহলে বের করি আমি। নেটওয়ার্ক আইডি বের করতে হলে আমাকে খেয়াল করতে হবে যে এটা নেটওয়ার্ক পার্ট কয়টা এবং হোস্ট পার্ট কয়টা। এটা নেটওয়ার্ক পার্ট ছিল আমার 3টা, তাহলে কি হবে 196 বলেছিলাম, যেটা হবে, যেটা থাকবে নেটওয়ার্কের আগের অংশটুকু, নেটওয়ার্ক পার্টটা যেটা থাকবে সেটাই বসাবো, 10.10. আর হোস্ট পার্টকে বললাম কি 0 দিয়ে প্রকাশ করে দিব, এইগুলো আমার 0। এটাই হচ্ছে তোমার নেটওয়ার্ক আইডি, এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। এখন আমরা আরো একটা দেখি, বের করার চেষ্টা করি যে কেমন করে আমরা করতে পারি। আর একটা আমরা ক্লাস বি এ নিই, ক্লাস এ নিলাম, ক্লাস সি নিলাম, এবার ক্লাস বি নিই। ধরো 150.10.10
এটাও নিলাম, ধরো 10.10.10। এটা কোন ক্লাস আইপি বললাম? ক্লাস বলেই তো দিয়েছে আগেই তোমাদের যে ক্লাস বি। তাহলে ক্লাস বি এর ক্ষেত্রে দুইটা তাই না, দুইটা নেটওয়ার্ক পার্ট, দুইটা হোস্ট পার্ট। তাহলে কি বললাম, অ্যাজ ইউজুয়াল 150.10, এটা তো বসবেই। আর বললাম কি হোস্টকে 0 দিয়ে প্রকাশ করব। তাহলে এটাই হচ্ছে আমার এই আইপি, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। এখন খেয়াল করে দেখো, আমি কিন্তু তোমাদের যেটা বলেছিলাম যে যখন আমরা আইএসপি থেকে একটা পাবলিক আইপি কিনে ফেলি, আইএসপি থেকে আমরা যখন একটা পাবলিক আইপি কিনি, তখন কিন্তু তোমার খেয়াল করতে হবে যে সেটাকে আমরা কি করি, প্রাইভেটে রূপান্তর করি। এটা ধরো আমি আপাতত এখন তোমাদের বোঝানোর জন্য যেটা বুঝালাম যে এইটা আমার একটা পাবলিক আইপি, সেটাকে আমি প্রাইভেটে রূপান্তর করছি প্রত্যেকটা ক্ষেত্রে। ক্লাস একটু আগে করলাম তোমার এ, তারপরে করলাম সি, এখন করলাম বি। এইভাবে আমি নেটওয়ার্ক গুলো বাইর করে নিয়ে তারপরে আমি বিভিন্ন জায়গায় ছেড়ে দিই। এখন এখানে কতগুলো পিসি আমি ইনক্লুড করতে পারবো, ওইটাতে আমি কতগুলো পিসি ইনক্লুড করতে পারবো, এইভাবে কাজ করে থাকি। তাহলে এই চলে গেল আমার নেটওয়ার্ক বের করতে হয় কিভাবে, একটু মাথায় রাখতে। এখন আমরা চলে আসবো একটু সাবনেটিং। আমি কিন্তু প্রথমেই তোমাদের বলেছি আমি আছি ক্লাস ফুলে, ক্লাস লেসে নাই, ক্লাস ফুলে আছি। এখন তাহলে আসলাম আমি এখানে, খেয়াল করে দেখো সাবনেটিং এর ক্ষেত্রে আমি একটা দেই তোমাদের 115.10.10.20 এরকম একটা আইপি দিলাম। আইপি দেওয়ার পর আমি বলতে চাচ্ছি যে এটা সাবনেটিং বের করো। এটা সাবনেটিং বের করতে হলে আমি ইয়া করতেও পারি, আমি এটাকে সরাসরি যদি তুমি এটা ইয়ে করতে চাও, যেহেতু তোমার ইয়ে দেওয়া আছে, খেয়াল করো দেখো এটা হচ্ছে তোমার ক্লাস এ, তাহলে এটা নেটওয়ার্ক পার্ট, আর এটা হচ্ছে আমার হোস্ট পার্ট। এটা হচ্ছে আমার হোস্ট পার্ট। তো তাহলে খেয়াল করে দেখো নেটওয়ার্ক পার্ট আর হোস্ট পার্ট, এই যে আমার একটা নেটওয়ার্ক পার্ট, আমি বললাম যে আমি সাবনেটিং ব্যবহার করবো। তাহলে সাবনেটিং যখন ব্যবহার করব, বলা হয়েছে তোমাদের প্রথমেই এটা 4 অক্টেট হবে এবং এক একটা 8 বিটস। তো তাহলে আমার এইটা বাইনারিতে চলে আসবো। আমি আছি এখন কিন্তু ডেসিমেলে, আমি বাইনারিতে আসবো এই সাবনেটিং ব্যবহার করার সময়। তাহলে খেয়াল করে দেখো এটাতে 1 2 3 4 5 6 7 8, এটাই 115 জন্য আমি 115 বের করলাম না, আসলে নেটওয়ার্ক পার্টটা বের করলাম, কারণ আমি সাবনেটিং করব। তারপরে ডট, এই 10 এর ক্ষেত্রে হচ্ছে তোমার বলেছিলাম যে হোস্টকে আমরা কি দিয়ে প্রকাশ করব, হোস্টকে আমরা 0 দিয়ে প্রকাশ করব, নেটওয়ার্ককে 1 দিয়ে প্রকাশ করব। তো তাহলে হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8, আবারও 1 2 3 4 5 6 7 8, আবারও 1 2 3 4 5 6 7 8। এই গেল হচ্ছে আমার এটা আমি প্রকাশ করলাম, বললাম বা রিপ্রেজেন্ট করলাম নেটওয়ার্ককে 1 দিয়ে এবং হোস্টকে 0 দিয়ে প্রকাশ করলাম। করে নেওয়ার পর আমরা বলেছিলাম তোমাদেরকে যে প্রথম ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে আমার সর্বনিম্ন ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে আমার 0, আর সর্বোচ্চ ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 255। তো তাহলে যেহেতু আমি এখানে সর্বোচ্চ সব 1 ব্যবহার করেছি, তো এই 1 গুলো টোটাল মিলে হবে 255 ডট 0.0.0। এইটাই হচ্ছে এই আইপি সাবনেট মাস্ক। বোঝা গেছে ব্যাপারটা? খেয়াল করে দেখো, প্রথমত যখন তোমাকে একটা আইপি দিবে সবার আগে মাথায় রাখতে হবে এটা কোন ক্লাস। এটা ক্লাস সি। আমি বের করেছি যে এটা ক্লাস সি, যার কারণে নেটওয়ার্ক পার্ট একটা দিয়েছি, হোস্ট পার্ট 3টা দিয়েছি। নেটওয়ার্ক পার্টকে 1 দিয়ে প্রকাশ করে দিয়েছি, হোস্ট পার্টকে আমি 0 দিয়ে প্রকাশ করে দিয়েছি। 0 দিয়ে প্রকাশ করার পর আমি টোটালের উপর যা আসে এখন ডেসিমেলে সেটা আমি বসিয়ে দিয়েছি, সেটাই হচ্ছে আমার এই আইপি, এটা সাবনেটিং। খেয়াল করে দেখো এই আইপি এটা সাবনেটিং। আরো একটা বের করি আমরা, এখন খেয়াল করি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তাহলে আর একটা সাবনেট মার্কস বের করতে গেলে আমি ধরো 160 ধরি,
160.10.20.10। তাহলে কি বললাম, প্রথম আমি আগে চিন্তা করব যেটা কোন ক্লাসের আইপি। এটা দেখো কোন ক্লাসের আইপি, ক্লাস বি এর আইপি। তাহলে ক্লাস বি এর আইপি হলে এর দুটা নেটওয়ার্ক পার্ট, এর দুটা হোস্ট পার্ট। তো তাহলে আমি যদি নেটওয়ার্ক বের করতে চাই, সাপোজ নেটওয়ার্ক বের করতে চাইলে কি হবে, নেটওয়ার্ক বের করতে চাইলে এই 160.10.0.0 এটা কিন্তু নেটওয়ার্ক। আমি কিন্তু এখন বের করতে চেয়েছি, আসলে মূল উদ্দেশ্য আমার ছিল সাবনেট মাস্ক। এটা আমি তোমাদের বোঝানোর জন্য যে পিছনে একটু রিভিউ দিলাম। এটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক আইডি। এখন আমি সাবনেট মাস্ক করতে যদি যাই, তাহলে আমি বললাম কি এই যে নেটওয়ার্ক পার্ট দুটাকে আমি কি করব, অন দিয়ে প্রকাশ করব। তাহলে কয়টা 8 বিটস করেছিলাম না, তাহলে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট। এবার হোস্ট, তাহলে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8। তাহলে হলো 255.255.0.0। এটাই হচ্ছে এটার সাবনেট মাস্ক। এটাই হচ্ছে এটার সাবনেট মাস্ক। খেয়াল করে দেখো, এই আইপি এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই পড়িয়ে আসলাম, আবারও রিভিউ দিলাম যা পাচ্ছ কিনা বা হচ্ছে কিনা দেখো, খেয়াল করে দেখো। আর এই আইপি এটা হচ্ছে আমার বাইনারিতে আমি বের করে দিয়েছি সাবনেট মাস্ক, সেটা আবার এটা ডেসিমেলে রূপান্তর করে দিয়েছি সাবনেট মাস্ক। এখন এই জিনিসগুলো কিভাবে তোমাদের আসে সেটাও তোমরা যদি মনে করো খেয়াল করতে হবে বা চাচ্ছ তোমরা করতে, তো সেটাও আমি তোমাদের দেখাবো। আরো একটা তোমাদের আমি ক্লাস সি এর ক্ষেত্রে দেখাই দিই, তাহলে হবে কিছুক্ষণ আগে যেটা তোমরা করলা ক্লাস এ, এখন করলা ক্লাস বি, আর একটা দেখাই ক্লাস সি। তারপরে আমি চলে আসবো তোমাদের এই যে কেমনে ডেসিমেল করছো আর কেমনে বাইনারি করছো। তাহলে এখন দেখো খেয়াল করো, ক্লাস সি এর ক্ষেত্রে বলবো 192.168.37.200। সবার আগে বললাম কি, খেয়াল করবা যেটা কোন আইপি, কোন ক্লাসের আইপি, ক্লাস সি এর আইপি। ক্লাস সি এর আইপি যদি আমি আবারও বলি নেটওয়ার্ক বের করি, তাহলে নেটওয়ার্ক বের করতে হলে কি করতে হবে বলেছিলাম, ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক পার্ট কয়টা, 3টা। তাহলে 192.168.37.0 এটা গেল আমার নেটওয়ার্ক আইডি। আর এটা যখন আমি সাবনেটিং বের করব, তখন খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8। তাহলে গেল কি 255.255.255.0, যেটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক খেয়াল করে দেখো, যেটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। এখন তোমাদের আমি 3টা করালাম, একটা ক্লাস এ এর জন্য করালাম, একটা ক্লাস বি এর জন্য করালাম এবং ক্লাস সি এর জন্য করালাম। তাহলে তোমাদের আমি মনে করি এখন আর ঠেকবে না যে কেমন করে আমি নেটওয়ার্ক আইডি বের করব বা কেমন করে সাবনেটিং করা হয়, না সাবনেটিং তো না, সাবনেট মাস্কটা বের করব। সেই দুটো তোমাদের আমি একবারে ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা যদি ক্লাসটা ঠিক মতো করো বা তোমরা যদি এটা রিপিট করো, নিজেরা রিভিশন দাও বা পড়ালেখা করো, তাহলে আর ঠেকার কথা না আমি মনে করি। এবার আমি কিছুক্ষণ আগে যে তোমাদেরকে বললাম যে কেমন করে ডেসিমেল থেকে তোমরা বাইনারি করো, বাইনারি থেকে ডেসিমেল করো, সেই জিনিসগুলো একটু খেয়াল করো। তোমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ চলে যাবা বা সিসিএন এর উপরে তোমরা যখন ইন্ডাস্ট্রিয়াল করতে চাও, তখন তোমাদেরকে এগুলো লাগে, এই প্রশ্নগুলো করতে চাই যে এগুলো কেমন করে আসে। তো সেটা একটু করে দেখি, তোমাদেরকে দেখায়। এই আগেরটাই দেখায়, ধরো 192 ছিল ডট 168 ছিল ডট 37 ছিল এবং মনে হয় 200 ছিল। এটা আছে তোমার ডেসিমেলে। এটা আমি বাইনারিতে প্রকাশ করব কেমন করে, সেই জিনিসটা একটু খেয়াল করি। যদিও আমরা কিন্তু অনেকেই জানি, কারণ প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স এ তোমরা একটা বিসিজি কোড করেছো, সেই বিসিজি কোড থেকে তোমরা অনেক কিছু বানাতে পারো বা জানো, আমি জানি। তারপরে তোমাদের যায়, কারণ এই প্রশ্নটাই যখন তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ চলে যাবা, তখন সিসিএন এর উপরে এই প্রশ্নগুলো হয়। তোমাদের এগুলো একটু জেনে থাকতে হবে। তাহলে খেয়াল করো, আমরা সূত্রটা বসাই দিই।
সূত্রটা এরকম হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7। 0 থেকে 7 অর্থাৎ 8 বিটের উপর তো আর যাচ্ছি না আমি। তাহলে 2 টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে সেটা হবে আমার 1, আর 2 টু দি পাওয়ার 1 কে আমি কি বলবো, সেটা বলবো 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা 32, এটা 64, আর এটা হচ্ছে 128। তাহলে আমি, এটা হলো একটা সূত্র, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দিয়ে দিয়েছি। এটা আলাদা করে রাখো, এটা ব্রেনে তুলে রাখা লাগবে। তুলে তো ঠিক না, এটা ব্যবহার করতে হবে এইভাবে যে 2 টু দি পাওয়ার 0 হলে 1 হয়, 2 টু দি পাওয়ার 1 হলে 2 হবে, 2 টু দি পাওয়ার 2 2 দুগুণে 4, 3 8 8, 3টার কিউব করলে 2 এর ইয়ে করলে 4টা করলে 16 হয়, 5টা হলে 32 হয়, তারপর হলো 64 আর 128। এখন আমি আসি, এটা আমার আছে কিসে, ডেসিমেলে আছে। এখন এটাকে আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি বাইনারিতে কনভার্ট করব এই আইপিটাকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছে। অর্থাৎ প্রথমত কি আছে আমার 192 দেখো তো 128 যোগ 64, 128 যোগ 64 করলে 92, 192 হয় কিনা, 8 4 12 2 হাত থেকে 1, 6 আর 2 8 আর 1 9, তাহলে 1 এই 192। তাহলে এই জায়গা আমার 1 হবে, এই জায়গা আমার অন হবে, বাকিগুলো সব 0 বসবে। অর্থাৎ দ্যাট মিন্স এটা হচ্ছে আমার 192। তারপরে আছে কত, 168 কিসে কিসে, 128 এর সাথে যদি আমি 8 যোগ দিই, না সরি 32 যোগ দিই, 32 এর সাথে যদি আমি 8 যোগ দিই তাহলে মনে হয় আমি 168 পেয়ে যাই। দেখি আবারও বলি, 128 যোগ 32 যোগ 8, তাহলে 10 আর 8 18, 8 হাত থাকে 1, 6 এই যে। তাহলে খেয়াল করো 128 এর কাছে অন হবে, 32 এর কাছে অন হবে, আর 8 এর কাছে অন হবে, বাকিগুলো আল্লাহর রহমতে সব যোগ বন্ধ করে 0 বসিয়ে দিবে। এগুলো কিন্তু যোগ, আসলে যোগ করে ফেলতেছে। তাহলে হলো এই হলো আমার 168। তারপরে কি হবে, তারপরে খেয়াল করে দেখো আছে 37। কত 37 বলবো, এই 32 এর সাথে 4 যোগ দিলে হবে 36, 32 33 34 36 আর একটা 38। তাহলে 32 কে আমি 1 বানাবো, আর 4 কে আমি 1 বানাবো, আর 1 কে আমি 1 বানাবো, আর বাকিগুলো তোমার 0 হয়ে যাবে। এই গেল আমার 37। খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আরেকটা আছে 200। আমরা যখন 192 বানাতে পেরেছি তাহলে 200 বানাতে পারবো। 192 কিসে কিসে ছিল, 128 আর 64 তে 192, তার সাথে 8 যোগ দেই তাহলে আমার 200 হয়ে যায়, তাই না? তো তাহলে কি হবে, 128 এর কাছে অন হবে, 64 এর কাছে অন হবে, আর কি বললাম 8 এর কাছে অন হবে। তাহলে এই 32 0, 16 0, এই 8 এর কাছে অন, বাকিগুলো সব 0। এই গেল আমার 200, এই গেল আমার 200। এখন আসি, আমি এটা কিন্তু ডিলিট করে দিলাম, মুছে দিলাম রে বাবা, তোমাদের বোঝানোর জন্য। এখন আমি এখানে কাজ করবো যেহেতু, তাই মুছে দিলাম। মুছে দিয়ে করলাম কি, খেয়াল করে দেখো এই 192 এর জন্য কি পেলাম, 1 1 1 2 3 4 5 6 ডট 101 101 01 01 000 1 2 3 ডট ডট তোমার, তারপরে কি করলাম 0 0 0 0 1 0 0 0 0 1 0 1 ডট, সেই সাথে পেলাম কি 1 1 0 0 1 0 0 0। এইটা হলো আমার এই আইপি, ডেসিমেলে ছিল, এটা আমি বাইনারিতে কনভার্ট করেছি।
এইভাবে আমার বাইনারিতে কনভার্ট করা যায়। এই প্রশ্নটা এই মুহূর্তে দরকার ছিল না, এই বইয়ের জন্য দরকার ছিল না, তবে তোমরা যেহেতু সপ্তম সেমিস্টারের পর অষ্টমে তোমরা ইন্ডাস্ট্রিয়ালে যাবা, তখন সাথে সাথেই তোমাদেরকে এগুলো ধরাই দিবে যারা সিসিএন এর উপরে যাবে। তো যার কারণে আমি এখান থেকেই তোমাদের বলতে চাচ্ছি, কনফিউশন দূর করে চলে যাও, যাতে করে তোমাদের সমস্যাটা না আসে, তোমরা যেন বিপদে না পড়ো এবং তোমরা যেন আপডেট হতে পারো। এখান থেকে এগুলো যদি জেনে চলে যাও, তাহলে তোমরা প্রশ্ন করতে পারবে, তাদেরকে প্রশ্ন করতে পারলে ওনাদেরকে প্রশ্ন করার পর তোমরা তাহলে ভালো উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদের ভিতরে যে আর একটু কনফিউজ থাকবে, আমার কাছ থেকে হয়তো যেটা গ্যাপ থাকবে সেটা সেখান থেকে তোমরা দূর করে ফেলবে, কেমন? তো এইভাবে আমার বাইনারি গুলো তোমার ডেসিমেল থেকে বাইনারি করা যায় বা বাইনারি থেকে ডেসিমেল করা যায়। এই গেল তোমার। এখন আমরা আসবো সরাসরি আমরা চলে আসি যে যে আমরা কিছু প্রশ্ন করি, কোশ্চিন চলে আসে। কোশ্চিনে কেমন আসবো খেয়াল করে দেখো, যে সবার আগে খেয়াল করি যে পাবলিক আইপি বা প্রাইভেট আইপি গুলো ক্লাস এ এর জন্য, ক্লাস বি এর জন্য বা ক্লাস সি এর জন্য কেমন করে ধরে থাকি। খেয়াল করে দেখো 192.168.70.10 এটা কার জন্য? ক্লাস সি এর জন্য, ক্লাস সি এর জন্য। তারপরে হচ্ছে তোমার 10 ডট, এটা কার ক্ষেত্রে? ক্লাস সি এর জন্য। এটা দেখেই তো বুঝতে পারবো আমার ক্লাস সি, ক্লাস সি। তারপরে হচ্ছে ক্লাস বি এর জন্য যায়, ক্লাস বি এর জন্য বলবো না, হ্যাঁ ক্লাস বি বললে ভুল হবে আমার, এখানে বলতে পারি আমি ক্লাস এর জন্য, ধরো বলি এর জন্য 10 ডট 10.20 বা 20 করি, 20.200 করে দিলাম। যাও, এটা গেল আমার কি? ক্লাস এ বলছি কেন, এটা সরি, এটা ক্লাস এ না, এটা হচ্ছে তোমার ক্লাস সি এর জন্য, আর এটা হলো ক্লাস এ এর জন্য। আর এখন যেটা দিব, যেটা এগুলো প্রাইভেট পাবলিক আইপির জন্য, সরি প্রাইভেট আইপির জন্য। খেয়াল করে দেখো, প্রাইভেট আইপির জন্য এগুলো লিমিটেশন ধরা থাকে সময়ে, এই জন্য আমি তোমাদের এটা দিয়ে রাখলাম। 172 দিলাম ডট 16.0.1, এটা হচ্ছে আমার ক্লাস বি এর জন্য। ক্লাস বি এর জন্য আমার প্রথম আইপি দেখে এগুলো ক্লিয়ার করে দিব। কার ক্ষেত্রে? আমি বললাম প্রাইভেটের জন্য। আরো আছে কিছু সামথিং মান আছে আরো, যেগুলো দিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। তা আমি আর অত আগালাম না, এগুলো থাক, এগুলো তোমরা পড়তে গেলেই পেয়ে যাবা। আমি এখন সরাসরি কয়েকটা প্রশ্ন দেই, প্রশ্ন দিলে তোমরা কিছু ক্লিয়ার হয়ে যাবা, যে প্রশ্নগুলো আমি তোমাদের আগে একটু করে রেখে আসছি। আজকে আমরা সাবজেক্ট মার্কস যখন পেয়েছি, এই আইপি একেবারে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর তারপরে আমরা সরাসরি সাবনেটিং এ চলে যাব। তাহলে দেখো, আমি একটা আইপি দেই তোমাদেরকে, যে 150.10.20.30 এরকম একটা আইপি দিয়েছি। আইপি দেওয়ার পর আমি বলেছি এইটা প্রশ্ন দিয়েছি, ধরো এটা একটা কোশ্চেন দিয়েছি যে এইটা তোমরা নেটওয়ার্ক বের করো, নেটওয়ার্ক আইডি বের করো, এটা ব্রডকাস্ট আইডি বের করো, আইডি বের করো, আর বললাম যে এটা ইউজেবল হোস্ট বের করো, ইউজেবল হোস্ট এগুলো সব পার্ট। তাহলে নেটওয়ার্ক আইডি তো বের করার সুবিধা বলেই দিয়েছি, কেমন করে নেটওয়ার্ক আইডি বের করবা। নেটওয়ার্ক আইডিটা ছিল কিরকম? নেটওয়ার্ক আইডিটা ছিল, এটা কোন ক্লাসের আইপি? এটা হচ্ছে আমার ক্লাস বি। ক্লাস বি যদি হয়ে থাকে তাহলে এটা নেটওয়ার্ক হচ্ছে দুইটা, হোস্ট হচ্ছে দুটো। তাহলে দেখো 150.10.0.0 এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। আর এটার যদি আমি বলি ব্রডকাস্ট আইডি কত? ব্রডকাস্ট আইডি খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা হোস্ট পার্টকে তোমার 0 দিয়ে এবং নেটওয়ার্ক পার্টকে 1 দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমি বসাবো ব্রডকাস্ট বের করতে হলে 150
ডট 10 ডট, যেহেতু দুইটা আমার হোস্ট পার্ট ছিল, এই দুইটা হোস্ট পার্টকে চোখ বন্ধ করে আমি 255 ডট 255 বসাবো। এইটাই হচ্ছে আমার ব্রডকাস্ট আইডি। এবং এই দুইটা আইডি তোমার রিজার্ভ রাখার পর আমি ইউজেবল হোস্টকে দেই। তাহলে এখন প্রশ্ন আছে পরেরটা, ইউজেবল হোস্ট কত? ইউজেবল হোস্ট বলেছিলাম কি আমি 2 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে যেহেতু ক্লাস বি, তাহলে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2, তাহলে হচ্ছে আমার 65,534 সামথিং এরকম আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন হয়তো ভুল আসতেই পারে, তোমরা একটু খেয়াল করে দেখো। তাহলে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2, সেটা আসবে তোমার হোস্ট পার্ট, না সরি ইউজেবল আইপি। এখন খেয়াল করো, তোমাদের এর আগেই বলেছিলাম আমি যে ক্লাস এ এর ক্ষেত্রে হলে 2 টু দি পাওয়ার 24, ক্লাস বি এর ক্ষেত্রে হলে 2 টু দি পাওয়ার 16, ক্লাস সি এর ক্ষেত্রে হলে 2 টু দি পাওয়ার 8। এটা টোটাল হচ্ছে আইপি, টোটাল আইপি। আর দুটা বিয়োগ দিয়ে দেওয়া হয় ইউজেবল আইপি থেকে, তোমার দুটো বিয়োগ দেওয়া হয়। কারণ কি বলেছিলাম, একটা নেটওয়ার্কের জন্য একটা ব্রডকাস্টের জন্য, যেটা এই যে একটা নেটওয়ার্ক আর এই হচ্ছে একটা ব্রডকাস্ট। খেয়াল করে দেখো, এটা নেটওয়ার্ক, এটা হচ্ছে ব্রডকাস্ট। এইভাবেই আমি বের করব টোটাল ইউজেবল তোমার আইপি। তা আর দুইটা দেই, তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা। আমরা করলাম একটা ক্লাস বি এর ক্ষেত্রে, এখন আমরা করব আরো একটা। এবার ক্লাস এর জন্য যাই একটা, তাহলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস এর জন্য যাই, ধরো এখানে দিলাম 12 ডট 200 দিয়ে দিলাম, 200 ডট 200 ডট 200। তাহলে প্রথমত মাথায় রাখতে হবে আমার এটা কোন ক্লাসের আইপি। এটা বের করতে বললাম যে নেটওয়ার্ক আইডি কত, আইডি সমান সমান হট, ব্রডকাস্ট আইডি সমান সমান হট, আর ইউজেবল আইডি সমান সমান, বা আইপি ব্যবহার করতে পারবে কতগুলো, সেটা সমান সমান হট। তাহলে সবার আগে আসতে হবে এটা কোন ক্লাসের আইপি। এটা হচ্ছে ক্লাস এর আইপি, এটা হচ্ছে আমার ক্লাস এর আইপি। তাহলে ক্লাস এর আইপি হলে নেটওয়ার্ক আইডি কি হবে? এটা নেটওয়ার্ক পার্ট কয়টা ছিল? নেটওয়ার্ক পার্ট ছিল আমার ক্লাস এর ক্ষেত্রে একটা ছিল, তাহলে আমার 12 সরাসরি বসে যাবে। 12 বসে যে বাকিগুলো সব 0.0.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক। তারপরেরটা হচ্ছে আমার ব্রডকাস্ট বের করবো। ব্রডকাস্ট বের করতে হলে কি করলাম, কিছুক্ষণ আগেই বের করলাম যে ক্লাস বি এর ক্ষেত্রে চোখ বন্ধ করে 255 বসাই দিয়েছি। তাহলে খেয়াল করে দেখো, এগুলো চলে আসবে আমার 12.255.255.255। এটা কি হলো আমার ব্রডকাস্ট আইডি। তারপরে হচ্ছে তোমার একটা নেটওয়ার্ক আইডি, আর একটা কি হলো তাহলে ইউজেবল হোস্ট যদি তাহলে বলি 2 টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে 2 টু দি পাওয়ার তোমার আসবে 24 মাইনাস 2, যত সময় 16 লাখ সামথিং আসবে। আমার এখন এই মধ্যে জানা নাই, তোমরা এটা ক্যালকুলেশন করে বের করে নিবা। তাহলে ক্লাস সি হচ্ছে একটা লার্জ নেটওয়ার্ক, যেটা বাংলাদেশে সচরাচর খুব কম ব্যবহার করা হয়। একটা পাবলিক আইপি নিয়ে ক্লাস সি যদি ইউজ করা হয়, ক্লাস সি থেকে সবাইকে ভেঙে 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 যখন দিয়ে, না সরি, একটা ক্লাস পাবলিক আইপি নেওয়ার পর যখন ক্লাস এ ব্যবহার করা হবে, তাহলে অনেক 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 16 লাখ এখানে আছে, 16 লাখ তোমার ইউজেবল আইপি আসবে। যার কারণে আমাদের বাংলাদেশে বেশিরভাগই ক্লাস সি ব্যবহার করে থাকি আমরা। আর একটা শুধু কোশ্চিন করব ক্লাস বি এর জন্য। ক্লাস এ করলাম মনে হয়, আর ক্লাস বি করেছো নাকি? ক্লাস বি করেছো, সরি ক্লাস সি এর জন্য একটা করে দিই, তাহলে তোমাদের জন্য মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস সি এর জন্য ধরো আমি একটু আগে একটা ধরেছিলাম, এই যে ক্লাস সি এর ক্ষেত্রে আমি বলি, এই যে ধরেছিলাম যেটা 200, এই ধরো 192.168.10.0 নেটওয়ার্ক হচ্ছে তোমার 0 দিলাম না 1 দিই বা 10 দিলাম। তাহলে যে ক্লাস
সি এর ক্লাস সি তো ব্যবহার করলাম। ক্লাস সি তো কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম, তাই না? কি দেখালাম না তাহলে খেয়াল করো তো। ক্লাস বি দেখিয়েছি, ক্লাস এ দেখিয়েছি, ক্লাস সি দেখায়নি। ক্লাস সি তো দেখাবো। এটা নেটওয়ার্ক আইডি বের করি। নেটওয়ার্ক আইডি কি ছিল? এটার আমার 3টা নেটওয়ার্ক আইডি, তাহলে 192.168.10.0 এটা হলো আমার নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। আর এটা যদি আমি ব্রডকাস্ট বের করি তাহলে বলবো কি 192.168.10.255 এটা হলো আমার ব্রডকাস্ট। আর ইউজেবল আইপি বললাম কি 2 to the power 8 - 2 যা আসবে এটা বসাই নিবা তোমরা ক্যালকুলেশন করে। এটা হলো আমার ক্লাস সি এর জন্য। তাহলে আমি 3টাই তোমাদের দেখালাম যে তোমার কেমন করে আমি হোস্ট বা কি নেটওয়ার্ক আইডি ব্যবহার করব, কেমন করে আমি ব্রডকাস্ট আইডি ব্যবহার করব, কেমন করে আমি ইউজেবল আইপি গুলো ব্যবহার করব। তো এই ছিল আমার টোটালে আইপি ক্লাস। মাথায় রাখতে হবে আমার ক্লাস এ হচ্ছে লার্জ আইপি আর ক্লাস সি হচ্ছে স্মল আইপি। তো খেয়াল রাখো তোমরা যে সবার আগে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের আইপিটা একেবারে নিট অ্যান্ড ক্লিন হতে হবে, তাহলে আমরা সাবনেটিং করতে পারবো। তো আজকে আমরা আইপি জানলাম, ক্লাসেস গুলো জানলাম, এবং ক্লাসেস এর মধ্যে আমরা অনেক কিছু ভাঙার নিয়মগুলো বুঝলাম যে কেমন করে হোস্ট আসে, কেমন করে নেটওয়ার্ক আসে, কেমন করে ব্রডকাস্ট গুলো আসে, কেমন করে সাবনেট মার্কস বের করা লাগে। এগুলো সবকিছুই তোমরা মোটামুটি আমি মনে করি ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে। এবং আরো একটা পড়া নতুন দিয়েছিলাম তোমাদের, যেটা বলেছি যে লুপব্যাক, যেটা 127 অরিজিনালি যদি বলতে যাই যে তোমার থিওরিটিক্যালি যদি বলতে যাই তাহলে ওটা ক্লাস এর আইপি, আর প্র্যাকটিক্যালি যদি যাই তাহলে আমি সরাসরি বলবো এটা এনআইসির জন্য আমরা রিজার্ভ করে রেখে দিয়েছি। এনআইসির জন্য আমরা রিজার্ভ করে দিয়েছি। এনআইসি কি ছিল? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তাই না? আমরা ইথারনেট পোর্ট হিসেবে ব্যবহার করে থাকি, যেটা সেটার জন্য আমরা 127কে তোমার রিজার্ভ করে রেখে দিয়েছি, সেই জন্যই ব্যবহার করা হয়। তো আর আজ না, অনেক ক্লাস নিলাম আজকে, এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। এটা নিয়ে কোনো রকমের আর কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা 99% না আমি মনে করি, যেহেতু 3বার রিপিট হলো এই একই ক্লাস। তারপরও যদি তোমাদের মনে হয় যে না ম্যাডাম আমি এই জায়গায় কনফিউজড, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি নির্দ্বিধায় তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি শেষ করছি ক্লাস। ঠিক আছে বাবা?